হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আজকে চলে আসলাম তোমাদের মাঝখানে নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমি রিসেন্টলি ঢাকা গিয়েছিলাম। সেখানে নিউ মার্কেট থেকে আমি কিছু শপিং করেছি। নিউ মার্কেট, চাঁদনি চক, গাউছিয়া সব জায়গা থেকে একটু একটু করে শপিং করেছি আমি, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ফার্স্টে কিন্তু দেখো এই ব্যাগগুলো আমার খুব কাজে লাগে, যেহেতু আমার ছেলেকে স্কুলে দিয়ে আসতে হয়, অনেক কিছু এর ভেতরে নেওয়া যায়। আমার খুব ভালো লাগে এরকম ব্যাগ। তো এটা কিন্তু একটা জুট টাইপের, মানে মনে হচ্ছে যে জুটের কাজ করা এই ব্যাগটা, কিন্তু আসলে তা না। এই প্রিন্টটাই এমন এবং এই টেক্সচারটা আমার খুব ভালো লেগেছে এই ব্যাগটা। এবং নিউ মার্কেটের ব্যাগগুলো কিন্তু কম দামের ভেতরে বেস্ট ডিল। আমি 2 বছর আগে 400 টাকা দিয়ে একটা ব্যাগ নিয়েছিলাম এরকমই। এখনও ওই ব্যাগটা ভালোই আছে, বলা যায় মোটামুটি ভালোই আছে। তারপরে এরকম একটা নাগরা নিয়েছি আমি। এই নাগরাটা আমার খুব ভালো লেগেছে। এটা এরকম নাগরা আমার এর আগে ছিল না। আমি হাফ নাগরা ইউজ করেছি, কিন্তু এরকম ফুল নাগরা ইউজ করিনি। আমার কাছে খুব ভালো লেগেছে এই নাগরাটা, কাজ করা নাগরা, একটা মাস্টার্ড কালারের ভেতরে। তোমরা জানিও এই নাগরাটা তোমাদের কেমন লেগেছে। তারপরে এই যে নিয়েছি দুটো জয়পুরি জামা, সুতির জামা নিয়েছি। গিয়েছিলাম আমরা 2 বান্ধবী মিলে, তো এই জন্য ভাবলাম যে কিছু একটা সুতির কাপড়, এই জয়পুরি কাপড়গুলো আমার কাছে ভালো লেগেছিল, তো এই জন্যই ভাবলাম যে নেই। এগুলো পরে কিন্তু খুব আরামদায়ক গরমের ভেতরে। আমি আগে একটা জয়পুরি নিয়েছিলাম, সেটাও কিন্তু খুব ভালো ছিল সেই কাপড়টা। জানি না এই কাপড়টা কেমন হবে, এটা তো কটনই মনে হচ্ছে, এখন বানালে হয়তো বোঝা যাবে। তারপরে এই যে একটা ব্লু কালারের নিয়েছি, ব্লুর সাথে হচ্ছে সাদার একটা কম্বিনেশন, আমার কাছে এটাও ভালো লেগেছে। আমি ব্লু কালার ভেতরে একটা জয়পুরি চাচ্ছিলাম, জানি না এগুলো আসল না নকল। আসল তো হবেই না, আসল জয়পুরির দাম তো এত কম হয় না। আমার এক একটা জামা হচ্ছে 950 করে নিয়েছে, হয়তো বেশিই নিয়েছে, কারণ সামনে ঈদ, এখন আর জামার দাম কমাতেও চায় না। তো এই আমার জাস্ট আমি অল্প কিছু শপিং করেছি, বেশি কিছু করিনি। আর এই বাসাটাও আমরা ছেড়ে দিচ্ছি, হঠাৎ করে প্ল্যান না, 1 মাস আগে থেকেই প্ল্যান, তোমাদেরকে হঠাৎ করে জানানো। তারপরে এই যে দেখো এরকম একটা সোয়েটার নিয়েছি, এটা হচ্ছে অনেক ঢিলা একটা সোয়েটার, অনেক শর্ট প্যাটার্নের একটা সোয়েটার। এটা টপস টাইপের হিসেবে পরা যায়, অনেকে টি শার্টের উপরে পরে জিন্সের সাথে। তো আমি এটা বাসায় পরার জন্য নিয়েছি, আমার কাছে খুব ভালো লেগেছে। অনেক কম দামে 100 টাকা দিয়ে নিয়েছি মাত্র। এই যে গাউছিয়ার সামনে যে ভ্যান বা বিভিন্ন জিনিস বসে থাকে, হকার্স টাইপের এরকম, তো এই সোয়েটারটা আমার খুবই ভালো লেগেছে। আমি তো উলের জিনিস সাধারণত বেশি পরতে পারি না, তো এই কারণেই এই সোয়েটারটা ভালোই ছিল। জানিও আমার শপিংগুলো তোমাদের কাছে কেমন লেগেছে। তারপর দুপুরের দিকে আমি এসেছিলাম, বিকালবেলা ভাবলাম যে হচ্ছে ইসকনে যাব। অনেকদিন থেকে প্ল্যান ছিল, আমি যেহেতু ঢাকা ছেড়ে একবারে চলে যাচ্ছি, এই যে তোমাদের বললাম যে বাসা ছেড়ে দিচ্ছি আমি, তারা একটাই কারণ হচ্ছে আমার ঢাকার কাজের জন্য এসেছিলাম, ওটা হয়ে গেছে কিছুটা। তো এখন আমার বগুড়াতে গেলেও হবে ওই কাজটা, তো এই কারণে বগুড়া চলে যাচ্ছি আমি, কারণ বাড়ি ছেড়ে একা একা আর কত দূর। তো এই কারণে ভাবলাম যে শেষ মুহূর্তে সাভারের কিছু কিছু জায়গা দেখে যাই। তো এই তো ইসকনে আসার অনেক দিন ধরে ইচ্ছা ছিল, আমার কাছে খুব ভালো লেগেছে ইসকন মন্দিরটা। আমি কিন্তু এর আগে ইন্ডিয়ার ব্যাঙ্গালোরে গিয়েছিলাম ইসকনে, আর বাংলাদেশে কোথাও যাইনি আমি ইসকন মন্দিরে। তো এই যে সাভারে দেখো কেবল হচ্ছে ইসকন মন্দিরটা, এর আগে হয়তো এই পোর্শনটা ছিল, এই পোর্শনটা হয়তো নতুন হচ্ছে, কিন্তু খুবই সুন্দর লাগছিল। ওরা যে মানে অনেক সুন্দর করে মন্দিরটা তৈরি করছে, খুব ভালো লাগছিল আমার কাছে। এই যে দেখো খুব সুন্দর সাদা পাথর দিয়ে হয়তো মন্দির করবে বা পরে কালার করতে পারে, কিন্তু অনেক সুন্দর। আর অনেক দেখো ভক্তর সমাবেশ। আমরা জাস্ট 1-2 ঘন্টার মতো ছিলাম, 1 থেকে 2 ঘন্টা। আমার ছেলে তো বেশিক্ষণও থাকবে না, তো বেশিক্ষণ আমরা থাকতেও পারিনি। এই যে দেখো ইসকন মন্দিরটা ভালোই লাগছিল। ভেতরেও গিয়েছিলাম আমরা, ভেতরের কাজ কিন্তু এখনও শেষই হয়নি।
কেবল কাজ করছে, চারপাশে এখনও বাঁশ টাঙানো আছে, কিন্তু খুব সুন্দর হচ্ছে। কমপ্লিট হলে তো আরও বেশি সুন্দর লাগবে। খুব সুন্দর লাগছিল মন্দিরটা। আমি এত সুন্দর মন্দির আসলে বাংলাদেশে কোথাও দেখিনি এখন পর্যন্ত। আমি বিভিন্ন জায়গায় থাকতে পারে, কিন্তু আমি সাভারে ফার্স্ট কোনো এত সুন্দর কারুকাজ করা মন্দির দেখছি। এই যে দেখো, এই যে ভেতরে কীর্তন হচ্ছে, খুব সুন্দর লাগছিল ভেতরে। দেখো এই যে কাজ এখনো হচ্ছে, বাঁশ টাঙানো বিভিন্ন রকমের। এই তো আমরা একটু বসেছিলাম কীর্তনের এখানে, আর প্রসাদ দিতে দেরি হবে বিধায় আমরা চলে এসেছি, কারণ অত দেরি করা তো আর সম্ভব না প্রসাদের জন্য। এই যে দেখো বিভিন্ন মূর্তি, নৃসিংহ অবতার, আমি তো তাই জানি। খুব সুন্দর লাগছিল মন্দিরটার আর কি কারুকাজ, ডেকোরেশন খুবই সুন্দর হয়েছে। তো আমি যেহেতু এরপরে আর কবে আসা হবে সাভারে তার কোনো ঠিক নেই, এই জন্য ভাবলাম যে দেখে যাই। এই যে রাধা কৃষ্ণ খুব সুন্দর লাগছিল। তো এই ছিল আমার আজকে ছোট্ট ব্লগ। তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিও, কমেন্ট করো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।